যখন বাড়ি থেকে বিয়ের কথা বলা হয় কোনো ছেলেকে, তখন বিভিন্ন অজুহাত দেখিয়ে ছেলেরা বিয়ে থেকে একটু দূরে থাকে, পিছিয়ে থাকে। যেমন মানসিক প্রস্তুতি নাই, ভালো বেতন নাই, ভালো কাজ নাই, সংসারটা কিভাবে চলবে? আগে বেতন পাই ভালো, একটা কাজ ভালো পাই, তারপর বিয়ে করব। একটা সময় ছেলেরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বিয়েতে রাজি হয়, কিন্তু এই কাজ, বেতন এগুলো কিন্তু মানসিক প্রস্তুতির মধ্যে থাকলে শুধু হবে না, সম্পর্কটা সম্পর্কে জানতে হবে, দাম্পত্য জীবন সম্পর্কে একটু জানতে হবে, অগ্রিম জেনে রাখা উচিত। আবার স্বামী স্ত্রীর সম্পর্কেও একটু জ্ঞান থাকা উচিত। জানা উচিত দাম্পত্য জীবনের এই যে সম্পর্ক, আসলে দুজন মানুষ একে অপরের কাছে কি চায় সেটা কিন্তু আগের ভাগে জেনে রাখা উচিত। তাহলে দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝুট ঝামেলা কিন্তু এড়িয়ে চলা সম্ভব হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক মানেই একে অপরের উপরে নির্ভরশীলতা, অধিকার বোধের উপরে নির্ভর করে আপনার প্রাপ্তি এবং প্রত্যাশা। স্বামী স্ত্রী মানে একে অপরের পরে অধিকার আছে, আর তাই প্রত্যাশা থাকবে। যেখানে অধিকার নেই সেখানে প্রত্যাশা থাকার কথাও নয়। তাই স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রত্যাশা থাকাটা বাঞ্ছনীয়। স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। আর এই জন্যে একে অপরের প্রতি প্রত্যাশা থাকবে, একে অপরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ভক্তি দেখাবে, যত্ন করবে এবং দায়িত্ববোধ তো অবশ্যই থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে অধিকার আছে, যে প্রত্যাশা আছে, সেটা কখনোই কোনো অজুহাত দেখিয়ে সরে থাকার কোনো অপশন নেই। স্বামী স্ত্রী কেউ এই অধিকার থেকে একে অপরকে বঞ্চিত করবে, দূরে সরে থাকবে এবং সম্পর্ক স্বাভাবিক তবু থাকবে, এমন আশা করা সত্যিই বোকামি। দাম্পত্য জীবন যেভাবে শুরু হোক, প্রেম করেই হোক আর বাবা মায়ের পছন্দ মতোই হোক, যেভাবেই সংসার শুরু হোক না কেন, অধিকার এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ থেকেই স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসতে শুরু করে এবং একে অপরের মধ্যে গভীর ভালোবাসার জন্ম হয়। আপনার বাড়িতে যতগুলো সদস্য আছে সবার উপরে কিন্তু আপনি অধিকার দেখাতে চাইবেন না। সেই মানুষটার উপরেই অধিকার খাটাবেন যে মানুষটা আপনাকে ভালোবাসে এবং যে আপনার অধিকারের গুরুত্বটা রাখে বা গুরুত্ব দেয়। আপনি তাকেও ভালোবাসেন, আর এই কারণেই তার কাছে আপনার দাবি বেশি, অধিকারও বেশি। আর আপনি সেই জন্যেই অধিকার দেখান শুধুমাত্র তার সাথেই। পৃথিবীতে কোটি মানুষ আছে, সবার প্রতি আপনি অবশ্যই অধিকার দেখাবেন না। আপনি জানেন সেই মানুষগুলো আপনাকে চেনে না, অথবা আপনিও তাদেরকে সেভাবে চেনেন না, তাদের কাছে তাই আপনি কখনোই অধিকার দেখাবেন না। তাদের কাছ থেকে আপনি যদি পান কিছু, সেটা অসম্মান পেতে পারেন, মর্যাদা নাও পেতে পারেন এবং গুরুত্বহীন একটা মানুষ আপনি তাদের কাছে, কারণ আপনার গুরুত্বও তাদের কাছে তো নেই, তাই আপনার কাছেও তাদের কোনো গুরুত্ব নেই। তাদের সাথে তাই আপনার কোনো সম্পর্ক গড়ে উঠবে না। কেউ কখনোই আগ্রহই দেখাবে না আপনার সাথে সম্পর্ক গড়ে তুলবার। আপনি যেহেতু ওই মানুষগুলোকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তাই তারাও আপনার সাথে সম্পর্ক তৈরি করার জন্যে কোনো গুরুত্ব দেখাবে না। এটাই সত্য, অধিকার না থাকলে কোনো সম্পর্কই হয় না। বিয়ের সাথে সাথে যখন স্বামী স্ত্রী একে অপরকে অধিকার দিতে শুরু করে, তখন থেকেই তাই সম্পর্ক সুন্দর হতে শুরু করে। যখন একে অপরের প্রতি অধিকারটা তৈরি হয়, তখন একে অপরের কাছে প্রত্যাশার জায়গা তৈরি হয়। আর যখন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় কেউ একজন, তখনই সম্পর্কে থেকে কোনো একজনের পক্ষ থেকে আসে অভিযোগ। অভিযোগের সাথে সাথে প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে আসে অভিমান। আর এই অভিমান যদি আপনি তিলে তিলে জমতে সাহায্য করেন, একের পর এক অভিযোগ তৈরি হয় সম্পর্কের মধ্যে, তখন স্বামী স্ত্রীর সম্পর্কের ছন্দপতন হয়। এই অভিমান থেকেই দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়া, বিবাদ, তর্ক, বিচ্ছেদে পর্যন্ত গড়াতে পারে। তাই আমাদের একে অপরের প্রতি যে অধিকারটা আছে, সেই অধিকারগুলো এবং অধিকার থেকে যে প্রত্যাশার জন্ম নেয়, সেগুলোর প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব সহকারে বিষয়টা দেখা উচিত সচেতনতার সাথে।
আমাদের কর্মব্যস্ত জীবন, এ জীবনে ব্যস্ততা থাকবেই। ব্যস্ত না থাকলে উপার্জনটা কিভাবে হবে? কিন্তু সম্পর্কে কর্মের দোহাই দিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেদিকে প্রথম থেকে নজরদারি করা উচিত। আপনারা কি জানেন, একজন নারী পুরুষের থেকে অনেক বেশি কথা বলতে পারে? একজন নারী সারা দিনে প্রায় 7,000-এর মতো কথা বলতে পারে, সেখানে একজন পুরুষ সারা দিনে বলতে পারে 3.5 থেকে 4,000-এর মতো কথা বলতে। নারী পুরুষের মধ্যে কথা বলার পার্থক্য হলো প্রায় 3,500-এর মতো। নারীরা 3,500-এর মতো কথা না বলেই জমিয়ে রাখে, শুধুমাত্র ঘরে থাকে, তাদের বাকি কথাগুলো খরচ করা হয় না, বলার কোনো জায়গা খুঁজে পায় না। অন্যদিকে পুরুষ তার 4,000 কথায় বাহিরেই খরচ করে বাসায় ফেরে। একজন পুরুষ যেখানে বাহিরে কর্মজীবনে ব্যস্ততায় কথার সবটাই খরচ করেই বাসায় ফিরে আসছে, সেখানে একজন নারী ঘরে বসে থাকার কারণে তার কথাগুলো সবই জমেই থাকে। যখন একজন স্বামী কর্মজীবন থেকে বাসায় ফেরে, তখন স্ত্রী স্বামীর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকে। জমানো কথাগুলো সে বলতে চায় তার স্বামীর সাথে। এদিকে স্বামী তো বাহিরে সমস্ত কথা খরচ করেই চলে এসেছেন এবং বাসায় এসে সে তো অনেক বেশি ক্লান্ত। ঠিক ওই সময়টাতেই একটা সমস্যা তৈরি হয় স্বামী স্ত্রীর মধ্যে। কী ধরনের সমস্যা সেটা? স্ত্রী স্বামীকে অভিযোগ করতে থাকে বারবার, কেন তুমি বাসায় ফিরে আমার সাথে কথা বলছো না, নাকি তোমার কথা বলতে আমার সাথে ইচ্ছাই করে না। এভাবেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে সমস্যা বড় আকারে তৈরি হয় একটা সময়। যে সকল দাম্পত্য জীবনে একটু সমস্যা আমরা দেখতে পাই, তাদের সাথে কথা বললেই জানতে পারি তাদের সমস্যা প্রথমতই অভিযোগ থাকে আমার সাথে কথা বলে না, ঠিক করে কথা বলে না। কেন যে কথা বলে না সেটা আমি আজও বুঝতে পারি না। আমার সাথে কথা বলাতে ভীষণ বিরক্তি তার, কেন বলতে চায় না, পছন্দ করে না কথা বলতে, আমি জানি না। এমনকি অভিযোগ থাকে কথা বললে, প্রশ্ন করলে ঠিকঠাক তার উত্তরটা পর্যন্ত দেয় না। তাই তো বোঝার কোনো উপায় নেই আসলে সে কেন কথা বলতে চায় না। সারা দিন তো সে বাহিরে থাকে, বাসায় এসে সে কেন কথা বলবে না? তখন কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক স্ত্রী সন্দেহ করতে থাকে। স্ত্রীর মধ্যে সন্দেহে একটা দানা বাঁধতে থাকে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। কেন কথা বলবে না, এই বিষয়টা নিয়ে অনেক পরিবারেই দেখা যায় প্রধান ইস্যু, আর এটা নিয়ে ঝামেলা বেশি। এই তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত, যেন সকল নারী পুরুষ জানতে পারে। ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা উচিত, এই ধরনের ভিডিও। তাহলে সকলে জানতে পারলে অন্তত স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কম হয়ে আসবে। কারণ সবাইকে বুঝতে হবে, পুরুষ অনেক কম কথা বলে নারীদের থেকে। পুরুষ যখন কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছেই, তখন সে বাইরের সকল কথাই সে খরচ করে খুব অল্প কিছু শব্দ বাসায় ফেরত নিয়ে আসে। বাহিরের টেনশন এবং চাপের কারণে এবং অনেক পরিশ্রম হওয়ার কারণেও কিন্তু তিনি বাসায় এসে অনেক ক্লান্ত থাকেন, তাই কম কথা বলেন। এই স্বাভাবিক বিষয়টাই নারীদেরকে বোঝা উচিত এবং মেনে নেওয়া উচিত, এটা মেনে নিতেই হবে। এই তথ্যটি যদি সকল নারীর কাছে পৌঁছে যায়, তাহলে অনেক নারীরই তার স্বামী সম্পর্কে যে ভুল ধারণা আছে সেটা বদলে যাবে। তবে আমার পক্ষ থেকে পুরুষদের কাছে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে কর্মব্যস্ত জীবনের কারণে হয়তোবা প্রয়োজনীয় সমস্ত কথাই আপনি খরচ করে ফেলছেন বাহিরে, কিন্তু কিছু কথা একটু কম বলে অপ্রয়োজনীয় কিছু কথা না বলার চেষ্টা করে সেই কথাগুলো এবং এনার্জিটা বাসায় ফিরিয়ে আনা উচিত স্ত্রীর সন্তুষ্টির জন্য। স্ত্রীর একটা অধিকার আছে আপনার প্রতি, সে অপেক্ষা করে সারাদিন আপনার জন্যে, আপনার সাথে কিছুটা সময় সে কাটাতে চায়। কিন্তু আপনি যদি এনার্জি না পান, তাহলে তার সাথে সময়টা কিভাবে দিবেন? তারও তো মন ভালো রাখার দায়িত্ব আপনার, এই দায়িত্ব আপনি এড়াতে পারেন না। তাছাড়া প্রতিদিন যদি আপনি সবটাই বাইরে খরচ করে আসেন, তাহলে স্ত্রী বেঁচে থাকবে কিভাবে? আপনার সাথে কথা বলতে না পেরে সে তো দমবন্ধ হয়ে মারা যাবে টেনশানে। তাই স্ত্রীর সুস্থ রাখা, স্ত্রীর টেনশন মুক্ত রাখার দায়িত্ব কিন্তু আপনার। সুস্থ এবং সুন্দর থাক সকল দাম্পত্য জীবন, সেই কামনায় এই ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয়,
তাহলে বেশি বেশি করে শেয়ার দিবেন যেন গুরুত্বপূর্ণ তথ্যটি সবার মাঝে পৌঁছে যায়।